স্পেসিফিক কি দাবি নিয়ে আপনারা আসলে এখানে আসছেন পয়েন্ট একটা একটা আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমরা আসলে এখানে আসছি মূলত আমরা যদি রাষ্ট্রের জন্য কোনো কিছু করে থাকি, রাষ্ট্রের স্বার্থে যদি কোনো কিছু করে থাকি, তাহলে রাষ্ট্র আমাদেরকে স্বীকৃত হোক। কি করছিলেন? আমরা যে আন্দোলন করছি রাষ্ট্রের জন্য করেছি, রাষ্ট্রের জন্য যদি করে থাকি রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক দেখ। আর যদি রাষ্ট্রের জন্য আমরা না করে থাকি, রাষ্ট্রের বিরুদ্ধে যদি করে থাকি, তাহলে আমাদেরকে গ্রেপ্তার করা হোক। রাষ্ট্রের বিরুদ্ধে কেন করবেন? আপনি তো রাষ্ট্রের জন্যই। রাষ্ট্রের পক্ষে যদি আপনি আহত হয়েছেন কত তারিখ? আমি 20 জুলাই বিকাল 5টার দিকে আহত হয়েছি মুগদা ছাত্রলীগ এবং পুলিশ যৌথভাবে হামলা চালাইছে। হামলা চালার কারণে আমার পায়ের মধ্যে বুলেট লাগছে। আমার এখানে এই হাঁটু থেকে কোমর পর্যন্ত আমার স্পিন্ডার রড লাগানো আছে। আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, আমাদের পুনর্বাসন চাই, আমাদের চিকিৎসা চাই এবং আমাদের যৌক্তিক ক্ষতিপূরণ, এবং আমরা ক্যাটাগরি চাই না। আমরা মনে করেন যে আমরা যখন আন্দোলন নামছি 22,000 যারা আহত হয়েছি, আমরা কেউ আহত এই ক্যাটাগরি চিন্তা করে নামি নাই। আর যখন হাসিনা যদি আল্লাহ না করুক দ্বিতীয়বার যদি পুনর্বাসন হয়, আমাদেরকে যখন লটকাইবো ফাঁসিতে, তখন ক্যাটাগরি হিসেবে লটকাইবো না যে তুমি তো কম ইনজুরি হয়েছ, তোমার একটু কম বিচার করি, আর তুমি একটু বেশি হয়েছ, তুমি বেশি বিচার করি। এই ধরনের কোনো চিন্তা ভাবনা ওদের থাকবো না। আমাদের একসাথে বলবো তোমরা আসো, একটা করে তোমাদের ফাঁসি দিয়ে দিই। এর জন্য আমরা ক্যাটাগরি চাই না, আমাদেরকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়া হোক, পুনর্বাসন করা হোক। না আমাদের কোনো পরিমাণ, আমাদের যৌক্তিক যেটা, আমাদের যে যৌক্তিক যে ক্ষতিপূরণটা, এটা আমরা চাই সরকারের কাছ থেকে। আর ফার্স্ট হলো আমাদের স্বীকৃতি পুনর্বাসন আমাদের করা হোক। আমরা এখানে আছি প্রায় 22,000 আহত আছি। 22,000 মধ্যে আমরা এখন প্রায় 1-2,000 মতন আছি আমরা এখানে। কারণ কিছু মানুষ যারা আহত আছে গ্রামগঞ্জে আছে, এরা তো অনেকে জুলাই ফাউন্ডেশন জানেই না। জুলাই ফাউন্ডেশনের একটা কাহিনী হয়েছে, জুলাই ফাউন্ডেশনে 22,000 লোক আছি আমরা, তার মধ্যে সর্বোচ্চ কত 2,000 থেকে 500 লোকে পাইছে। আর বাকিগুলা এখনো মনে হয় পায় না। একজনের 2 থেকে 3 বার করে কাগজ জমা দিছে, এই ফোন দেওয়া দিচ্ছি প্রসেসিং যাচ্ছে। এই ধরনের মূল্যঝুলানো চলছে আমাদের বাইসাদেরকে নিয়ে। এখনো অনেক ভাই আছে আমাদের রড লাগানো আছে ভিতরে, অনেক ভাই বড় ধরনের ইনজুরি আছে। তার একমাত্র আয় উপার্জন করার ক্ষমতা একমাত্র উনি। তার সংসার কীভাবে চলতেছে? আজকে আপনার 6 মাস অতিবাহিত হয়েছে, সরকার আমাদের দিকে এইভাবে তাকাচ্ছে না। আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাচ্ছি না, এই সরকার আমাদের সরকার, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। কিন্তু আমাদের যে যৌক্তিক যে ক্ষতিপূরণ, রাষ্ট্রীয় স্বীকৃতি, এগুলো আমাদেরকে দেওয়া হোক, এটাই আমরা রাষ্ট্রের কাছে চাই। ধন্যবাদ।